আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি কাজের ফাঁকে ফাঁকে 8টি জিকির ও দোয়া করেন, দোয়া করার কারণে এর প্রতিদান হবে মৃত্যুর পর সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ অল্প আমলে অধিক সওয়াব অর্জন করতে পারবেন। এই আমলগুলো খুবই ছোট্ট, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট ছোট আমলগুলো করতে পারে, আল্লাহর রহমতে সে অনেক সওয়াবের ভাগীদার হবে এবং পরকালে আল্লাহর রহমত পেয়ে জান্নাত লাভ করতে পারবে। মুমিন মুসলমানের জন্য এই 8টি আমলের গুরুত্ব অনেক বেশি, যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আজকের ভিডিওটি এই আমলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হবে, আর এই আমলগুলো তো আমরা সবাই কিন্তু জানি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আজকের ভিডিওতে যে 8টি জিকিরের কথা বলবো, 1 নম্বরে আমল যেটা, সেটা হলো কি, প্রত্যেক উজুর পর কালেমা শাহাদাত পাঠ করা। আপনি যখন উজু করবেন, উজু করার পরে একেবারে ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে আপনি উজুটা শেষ করে কালেমা শাহাদাতটা আপনি পাঠ করবেন। কালেমা শাহাদাতটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, যখনই উজু করবেন তখনই আপনি এই কালেমা শাহাদাতটা পাঠ আপনি করবেন। এর অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সব নিয়ম কানুন সহ উত্তম রূপে উজু করবে এবং শেষে এই কালিমা শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, 2 নম্বরের জিকিরটা হলো প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করা। আপনি যখন দিনের ভিতর 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করবেন, ফরজ নামাজ শেষ করার পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসিটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসিটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। হাদিস শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতের প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, 3 নম্বর জিকির হলো প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা পাঠ করবেন। এগুলো আপনি প্রত্যেক সালাতের শেষে পাঠ অবশ্যই করবেন ইনশাআল্লাহ। এতে আপনার অতীতের সকল সগীরা গুনাহ ক্ষমা করে হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, 4 নম্বর জিকির হলো সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করা। আর সেটা জিকির হলো, 1 নম্বরে হলো জিকিরের মানেই হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। আপনি যদি জিকির করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে আল্লাহ তাআলাও আপনাকে স্মরণ করবেন। শ্রেষ্ঠ 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়। 1 নম্বরে হলো সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে হলো আল্লাহু আকবার। এই জিকিরগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লাকে অনেক অনেক বাড়ি করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে মানুষের মরা কল্প জিন্দা হয়, অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়, বান্দা আল্লাহ তাআলার অনুগত্যের প্রতি ঝুঁকে পড়ে। এছাড়াও জিকিরে রয়েছে অসংখ্য ফজিলত।
তাই আপনারা বেশি বেশি পরিমাণে শুধু সারা বছর সারা জীবন জিকির করতেই থাকুন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, 5 নম্বর জিকিরটা হলো প্রতি রাতে সূরা মুলক পাঠ করা। মানুষকে গুনাহমুক্ত জীবন দানের জন্য কোরআন সুন্নাহ অনেক আমলের বর্ণনায় দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের ভিতরে রয়েছে হযরত আব্বাস ইবনে রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যাহা শুনে তুমি খুব খুশি হবে? উত্তরে সে বলল, হ্যাঁ শুনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি নিজে সূরা মুলক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও, কারণ এই সূরা মুলক হলো মুক্তিদানকারী এবং ঝগড়া দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা মুলক সহিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, 6 নম্বর জিকিরটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করা, যেমন দুরুদে ইব্রাহিম। অতএব দুরুদে ইব্রাহিম নামাজের ভিতরে যে দুরুদটা পড়ে সেই দুরুদে ইব্রাহিম। আর যারা পারবেন না, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ছোট দুরুদ, এই দুরুদটা পাঠ করবেন। রাসূলের প্রতি দুরুদ পাঠ করার ফজিলত সম্পর্কে হাদিসের ভিতরে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবে, সুবহানাল্লাহ। তাছাড়াও দুরুদ পাঠে রয়েছে অসংখ্য অসংখ্য ফজিলত। তারপরে সম্মানিত দর্শক, 7 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাগুলা জিহ্বার উচ্চারণে সহজ, কিন্তু কিয়ামতের দিন মিজানের পাল্লাকে অনেক ভারী করবে এবং দয়াময় আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসুন তাই আমরা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করি, কিন্তু এই জিকিরগুলো কিয়ামতের দিন মিজানের পাল্লাকে কিন্তু অনেক ভারী করবে এবং আল্লাহর কাছে অধিক অধিক প্রিয়। তাই আসুন আমরা বেশি বেশি এই তাসবিহ এই জিকিরগুলো পাঠ করতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তারপরে 8 নম্বর যে জিকির সেটা হলো ইস্তিগফার করা। ইস্তিগফার হলো মানুষের জীবন থেকে হতাশা ও দুশ্চিন্তা দূর করে দেয়, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইস্তিগফার করবে তার ভিতরে দুশ্চিন্তা এবং তার ভিতরে যে সমস্ত হতাশা রয়েছে সব কিছু দূর হয়ে যাবে। যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তিগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার সকল দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবে, তাকে সব বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন, সুবহানাল্লাহ। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে এমন এমন জায়গা থেকে রিজিক পাবে তা সে জীবনে কল্পনা করতে পারবেন না। অর্থাৎ আমরা সবাই যদি সবসময় ইস্তিগফার করতে পারি এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে যদি আমরা ইস্তিগফার করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবার জীবনের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন এবং আমরা সবাই অধিক সওয়াবের অর্জনকারীও হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে 8টি জিকির তাসবিহ আল্লাহ তাআলার এই জিকিরগুলো গুণগানগুলো আমরা যেন সবাই আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। মানুষের উপকারের স্বার্থে আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।